আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। পবিত্র রমজান মাস এখন শেষ হওয়ার পথে। একদিকে তীব্র তাপদাহ, প্রচণ্ড তাপ, সূর্যের তাপ, পশু পাখি প্রাণী এমনকি মানুষ আমরা সবাই তৃষ্ণার্ত হয়ে থাকি এই পানির জন্য। এখন যেহেতু আমরা পশু পাখি প্রাণী মানুষ সবাই পানির জন্য হাহাকার ফাল্গুন চৈত্র মাসে, ঠিক তেমনি গাছেরও এরকম একটা প্রাণ আছে, গাছেরও পানির প্রয়োজন আছে। তা আমরা যেহেতু সবাই নিয়মিত গোসল করে থাকি গরমের কালে, তা আমিও আমার ছাদ বাগানে যে গাছগুলি রয়েছে সে গাছগুলিকে আমি নিয়মিত পানি দিয়ে ভিজিয়ে দিই। অর্থাৎ আমরা যেরকম গোসল করি সেরকম গাছগুলিকে আমি গোসল করাই দিই বা ভিজিয়ে দেই। যেহেতু আমি প্রতিদিন রাত্রি 9টার পরে বা 10টার দিক গাছে পানি দেই, এই জন্য এই ভিডিওটি রাত্রি করা সম্ভব না। এই জন্য 3টা গাছে আমি কিভাবে পানি দেই সেটা আপনাদের এখন উপস্থাপন করতে যাচ্ছি। এইভাবে পানি দিয়ে আমরা ভিজাই দেব গাছে। গাছেরও কিন্তু প্রয়োজন আছে পানির। দেখেন, এইভাবে গোসল করা দিলে বা গাছ পরিষ্কার করে দিলে বা ধুয়ে দিলে গাছে পাতার উপর যে ময়লাটা থাকে বা ধুলাবালি আসে সেই ধুলাবালি পরিষ্কার হয়ে যাবে এবং গাছ খুব সতেজ এবং সুন্দর হবে। দেখেন, এইভাবে আমি সবসময় প্রতিদিন রাত্রি 10টার পরে এই গাছে পানি দিয়ে দিই বা গাছকে স্নান গোসল করাই দিয়ে দিই। গাছেরও প্রয়োজন আছে পানির, তবে দিনের চেয়ে সবসময় সন্ধ্যার পরে রাত্রি 9টার দিক বা 10টার দিক পানি দিলে সবচেয়ে ভালো হয় গাছের জন্য। কারণ দিনে তো এমনি তাপ থাকে, এই তাপের মধ্যে কখনো গাছে পানি দিতে নাই। দেখেন আমি কত সুন্দর করে গাছটাকে পরিষ্কার করে দিলাম, গাছে যাতে কোনো প্রকার ধুলাবালি ময়লা না থাকে। আমার ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটা গাছে আমি এরকম পানি দিয়ে গোসল করাই দিই, অর্থাৎ পরিষ্কার করাই দিই। দেখেন, আশা করি আপনাদের যদি ছাদ বাগানে গাছ থাকে ঠিক এরকমভাবে সন্ধ্যার পরে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে প্রত্যেক গাছে এইভাবে গোসল করাই দিলে বা ধুয়ে দিলে এই পানিটা কিন্তু গাছের গোড়ায় পড়ে, গাছেরও পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু এখন ফাল্গুন চৈত্র মাস, ছাদে পানি খুব একটা বেশি পড়লেও কোনো সমস্যা নাই, শুকিয়ে যাবে। আর বর্ষাকালে তো গাছে কোনো পানি লাগে না, তখন তো বৃষ্টি বাদলেই গোড়া ভিজে যায়। তো দেখছেন কত সুন্দর। আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে বিভিন্ন দিক থেকে উৎসাহ দেবেন। আপনাদের সহযোগিতাই আমার কাম্য। গাছ খুব সুন্দর এবং সতেজ হয় এভাবে প্রতিদিন নিয়মিত গাছে পানি দিলে খুব সুন্দর থাকে, গাছ তাজা হয়। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।